আজকে আমরা বানাবো শামি কাবাব, মানে বুঝছো শামি, আজকে তোমার এক কাবাব বানাবো। তাহলে তো মজাই হবে। তো প্রথমে আমার লাগছে গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই যে এরকম একদম ছোট ছোট করে কাটা। মাংসের কিমা হলে তো আরো ভালো হয়, আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিব হচ্ছে বুটের ডাল। এখানে হচ্ছে 200 গ্রাম পরিমাণ বুটের ডাল 4-5 ঘন্টা ভিজায় রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, কারণ আজকে আমি অনেকগুলা কাবাব বানাবো। আমরা হচ্ছে ফ্রিজে রেখে স্টোর করব সেগুলা, যখন তখন নামায় ভেজে খাওয়া যায়, এই জন্য হচ্ছে ভালো। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ, মানে 2 চা চামচ পরিমাণ হবে। আর হচ্ছে এটার মধ্যে দিব তেল। এখানে আমি দিচ্ছি এই যে 1/2 কাপ পরিমাণ, আমার কাপটা কিন্তু ছোট, মানে আন্দাজ মতো একটু তেল দিয়ে দিলেই হবে। এরপর এটাতে আমি দিব কাবাব মশলা। এই কাবাব মশলাটা হচ্ছে রেডিমিক্স রাঁধুনির কাবাব মশলা, যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা নিলেই চলবে। একবারে রেডিমিক্সটা দিয়ে দিলে হচ্ছে ঝামেলা কম। তো আমি এখানে দিব 4 চা চামচ পরিমাণ। কাবাব মশলা স্মেলটা সুন্দর। হ্যাঁ, যে কোনো ব্র্যান্ডেরটা নিলেই চলবে, বাট রাঁধুনিরটা দিয়ে আমি আগে একবার বানাইছিলাম, সেটা ভালো হয়েছিল, এজন্য হচ্ছে আমি আবার এটা দিয়ে বানাচ্ছি। তো এবার এগুলো সব একটু একসাথে মিক্স করে নিই। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে পুরা বোতলের পানিটাই দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে 1 লিটার পানি দিয়ে দিলাম। তো এই এখন এটা আমি হচ্ছে চুলায় মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব, একদম পানিটা শুকায় আসা পর্যন্ত ওয়েট করব, দেখি কতক্ষণ লাগে। তো এই যে 1 ঘন্টার থেকে আরো কিছু বেশি সময় পর, মানে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগলো আমাদের। 1.5 ঘন্টা থেকে একটু কম, মানে মাঝখানে 1 ঘন্টা। তো এত সময় পর একদম সিদ্ধ হয়ে একদম পানি এরকম টেনে আসছে। তো এখন এটাকে আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ডার বলতে এই যে এটা হচ্ছে গ্রাইন্ডার, যেখানে মাংস ব্লেন্ড করা যায়। তো চাইলে ব্লেন্ডারে না দিয়ে পাটায়ও বেটে নেওয়া যায়, বাট আমরা এটা ব্লেন্ড করে নিব। তো এই যে ব্লেন্ড করে নেওয়া শেষ, একটু টেস্ট করে দেখি তো লবণ টবণ ঠিক আছে কিনা। সো পারফেক্ট। আমি এখন এই ব্লেন্ড করা এই মিশ্রণটার মধ্যে আরো কিছু জিনিস দিয়ে মাখাই নিব। এই যে এখানে হচ্ছে কাঁচা মরিচ কুচি আছে, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা কুচি। এগুলো তুমি কখন করলা? এগুলো আমি যে যতক্ষণ সিদ্ধ করতেছিলাম ওই সময় সব রেডি করছি। এখন হচ্ছে এগুলো দিয়ে মাখাবো। এটার মধ্যে একটা ডিম দিব, 2টা ডিম লাগবে, একটা একটা করে দিয়ে একটু মাখাই আস্তে আস্তে। এটা দিয়ে একটু মাখায়, তারপরে লাগলে আবার আরেকটা দিব। আরেকটা ডিম দিলাম। আমার এই পরিমাণ মিশ্রণে 2টা ডিম একদম পারফেক্ট। এই ডিম কি না দিলে হবে না? না, এই ডিমটা দিতেই হবে। এটা হচ্ছে তেলে যখন ভাজবো বাইন্ডিংস এর কাজ করবে আর কি, খুলে আসবে না কাবাবটা। আমরা কিন্তু একটু পর পর একটু করে খেয়ে দেখতেছি। আর আমি এখানে আজকে অনেক মাংস দিয়ে করছি দেখে অনেকগুলা হয়েছে, দেখি আমাদের আজকে কয়টা কাবাব হয়। যদি কেউ কম করে বানাতে চান তাহলে এই পরিমাণগুলো আরো কম কম করে নিতে হবে। সো আমি এখন হাতে একটু এরকম তেল মাখাই নিয়ে তারপর এইখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ করে কাবাবগুলো বানাই নিচ্ছি। এখন পারফেক্ট এই শেপে করতেছি সব কাবাবগুলো। পারফেক্ট। তো আমাদের কাবাব হলো মোট 30টার মতো। একটু বড় বড় করে বানাইছি আমরা, আর একটু ছোট হইলে হয়তো 35টার মতো হতো এরকম। না 40টা হতো। যাই হোক, আমরা এই যে এই সাইজের এরকম করে বানাইছি। তো এখন এটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। তো আধা ঘন্টা পরে এই যে আমার কাবাব, এখন আমি স্টোর করি কিভাবে সেটা দেখাই। তো এইভাবে হচ্ছে ডিপ ব্যাগে ভরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর যখন ইচ্ছা তখন নামায় ভেজে খাওয়া যাবে। আর এই জিপ ব্যাগগুলো না থাকলে হচ্ছে যে কোনো এয়ারটাইট কন্টেইনারগুলো যে থাকে, এয়ারটাইট বক্স, ওগুলোতে ভরে ডিপ ফ্রিজে রাখলেও হবে। আর বাকি কয়েকটা হচ্ছে আমি এখন ভাজবো। এই যে তেল নিছি, জাস্ট উল্টায় পাল্টায় যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন নামায় ফেলবো। আমি খেয়ে বলো আমার শামি কাবাব কিরকম হইলো। সেই ফাটাফাটি হয়েছে পুরো, অনেক মজা, পুরো পারফেক্ট। যাক, আমি সার্থক।
সবাই আপনারা এই রেসিপি দেখে বানায়েন, স্বামীরা খুশি হয়ে যায় এই রেসিপিতে স্বামী কাবাব বানাইলে। তো যাই হোক, সবাইকে সাবস্ক্রাইব করতে বলে দাও। সবাই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, লাইক শেয়ারদের সাথে থাকবেন। ইয়েস, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই।